নতুন জামা এবার কিনি নাই। চুল কাটতেও আমি ভুলে গেছি, তাই খুচরা টাকার অজুহাত কমাতে বিকাশ অ্যাপ নিয়ে রেডি হয়েছি। কারণ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেম এই ধরনের ভয়েস ভিডিও কিভাবে এডিটিং করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z শেখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে চলে যাবেন ক্যাপকাটের মধ্যে, আর যাদের কাছে ক্যাপকাট নেই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি চলে যাব সরাসরি ক্যাপকাট। আর এই ক্যাপকাটের মধ্যে আসার পর এখানে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শুরু হয়ে যাবে। এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন, এখান থেকে নিউ ভিডিও, এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা অ্যাড করে নেবেন। দেন হচ্ছে এই ভিডিওটা আমি শুট করছিলাম, আর এই ভিডিওটা আমি এখন চাচ্ছি ভয়েস ভিডিওটা এডিটিং করব। ঠিক আছে, একদম লাইভ শো আপনাদেরকে এডিটিং করে দেখাবো। প্রথমে ভিডিওটা অ্যাড করার পর এখানে যে কাজটা করবেন, আপনারা ভিডিওটা যখন শুট করছেন তখন সামনে এবং পিছনে কিছু বাড়তি অংশ থাকে, এগুলা ডিলিট করে নেবেন। আমি চাচ্ছি আমার সামনে যখন শুট করছি তখন ক্যামেরাটা চালু করার অবস্থায় আমি কিছুক্ষণ আমার চুলগুলো ঠিক করছি, দেন এই কারণে আমার সামনে কিছু বাড়তি অংশ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি সামনের যে অংশটা সেটা ডিলিট করে দিব। এই জন্য আপনারা যেখানে ডিলিট করবেন ঠিক ওই মাঝ বরাবর চলে আসবেন। আসার পর এখান থেকে ঠিক ভিডিও লেয়ার উপর টাচ করবেন। ভিডিও লেয়ার উপর টাচ করার পর অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে প্রথমে একটি অপশন পাবেন স্পিড। দেন এখান থেকে এই যে স্পিড দেখতে পাচ্ছেন, এই স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। আর স্পিডের মধ্যে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন দুইটা ভাগ হয়ে গেছে। আর যে অংশটা ডিলিট করবেন ওই অংশটাতে ক্লিক করবেন। তারপরে এখানে পাবেন ডিলিট, এখান থেকে সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। আর ডিলিটের মধ্যে ক্লিক করে দিলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন সামনের অংশটা ডিলিট হয়ে গেছে, আমি চাচ্ছি আমার ভিডিওর যে পিছনে যে বাড়তি অংশ আছে কিছু, সেই বাড়তি অংশটা পিছনে কিছু বাড়তি অংশ ডিলিট করব। তাই পিছনের দিকে চলে আসলাম, লাস্টের দিকে। তারপরে আবারও ভিডিও লেয়ার উপর টাচ করলাম। তারপর আবার সেম ভাবে প্রথমে যে অপশনটা আছে স্পিড, স্পিডের মধ্যে ক্লিক করলাম। তারপরে লাস্টের অংশটাতে ক্লিক করলাম। তারপরে এখানে ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে অটোমেটিক কিন্তু ভিডিওর লাস্টেটা ডিলিট হয়ে গেছে। এখন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভিডিও লাস্টে কিন্তু ক্যাপকাটে ওয়াটারমার্ক রয়েছে। অনেকেই ভিডিও এডিটিং করেন কিন্তু ক্যাপকাটে ওয়াটারমার্কটা ডিলিট করতে ভুলে যান। এখান থেকে ভিডিও লাস্টে হালকা করে একটা টাচ করবেন, এখানে হালকা করে একটা টাচ করবেন। তারপরে ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে পাবেন ডিলিট, ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। আর ডিলিটের মধ্যে ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু আপনাদের যে ক্যাপকাট ওয়াটারমার্ক সেটা রিমুভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, আপনাদের যে কাটিং এডিট সেটা শেষ। এখন যে কাজটা করবেন, আপনারা ভিডিও লেয়ার উপর টাচ করবেন। ভিডিও লেয়ার উপর টাচ করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে এই যে ভলিউম অপশনটা দেখতেছেন, সরাসরি এই ভলিউম অপশনটাতে ক্লিক করবেন। ভলিউম অপশনটাতে ক্লিক করার পর এখানে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এটা আপনারা 1000 করে দিবেন। এখান থেকে 1000 করে দিয়ে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এটা করে দেওয়ার ফলে আমাদের ভয়েসটা কিন্তু অটোমেটিক বেড়ে গেছে। আপনাদের ভয়েসটা যদি অল্প থাকে তাহলে হচ্ছে, যদি সাউন্ডটা কম থাকে এইটা কারণে আপনাদের ভয়েসের সাউন্ডটা অটোমেটিক বেড়ে যাবে। এখন যে কাজটা করবেন, আপনারা যদি আপনাদেরকে যদি আমি ভয়েসটা আমার শোনাই তাহলে আশা করি বুঝতে পারবেন। মনে রাখবেন, মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভয়েসটা অনেকটাই কিন্তু ভলিউমটা বেড়ে গেছে। এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনারা আবার ওই ভিডিও লেয়ার উপর টাচ করবেন। ভিডিও লেয়ার উপর টাচ করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন। লাস্টের দিকে আসার পর এই যে ফ্রেন্ডস আপনাদেরকে দেখা দিয়েছি, লাস্টের দিকে আসার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, সরাসরি এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। আর এই অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এটি অন করে দিবেন। ঠিক আছে, আপনারা এটা অন করে দিবেন এবং এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। মনে রাখবেন, মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। আশা করি বুঝতে পারছেন। এইটা এনেবল করে দেওয়ার ফলে আপনাদের ভিডিওতে আপনাদের ভয়েসের মধ্যে যত নয়েজ ছিল অটোমেটিক সেই নয়েজটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনাদের ভয়েস এডিটিং শেষ এবং যে ভিডিও কাটিং এটাও শেষ। এখন যে কাজটা করবেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। ফার্স্টের দিকে পাবেন হচ্ছে অডিও, দেন সরাসরি এই অডিওতে ক্লিক করে দিবেন। আর অডিওতে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ফাইলের মতো একটি অপশন পাবেন, সরাসরি এই ফাইলের মতো অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর আপনারা যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা গ্যালারি থেকে নিয়ে নেবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নেবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হয়ে গেলে সরাসরি মনে রাখবেন,
তারপরে যে কাজটা করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা আপনাদের ভিডিওটা যে পর্যন্ত জাস্ট ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন, আর বাকিটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন। তারপরে প্রথমে যে একটা অপশন আছে স্পিডের মধ্যে ক্লিক করবেন, তারপর এখানে ডিলেটের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ভিডিও বরাবর কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে আর বাকিটা ডিলেট হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, আমি যদি ভিডিওটা প্লে করে আপনাদেরকে শোনাই তাহলে আশা করি বুঝতে পারবেন। মনে রাখবেন, মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আপনারা চান যে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমাবেন অথবা বাড়াবেন, তাহলে যে কাজটা করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, তারপর এখানে নিচে পাবেন ভলিউম, এই ভলিউমের উপর টাচ করবেন, তারপর এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনারা এটা নিতে পারেন। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা যদি বেশি হয়ে যায় আপনাদের ভয়েসের থেকে, তাহলে একটু কমিয়ে দিবেন। আর যদি আপনাদের যদি আপনাদের মানে আপনাদের ভিডিও অনুযায়ী এটা আপনারা হচ্ছে কমাবেন এবং বাড়াবেন। ঠিক আছে, আমি একটু কমিয়ে দিলাম। মনে রাখবেন, মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। ফ্রেন্ডস, আশা করি শিখতে পারছেন যে কিভাবে ভয়েস এডিটিং করতে হয়। ঠিক এভাবেই কিন্তু আপনারা খুব সহজভাবে ভয়েস এডিটিং করতে পারেন। ঠিক আছে, এখন হচ্ছে এই ভিডিওটা কিভাবে কালার এডিটিং করবেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি কালার এডিটিং এর ভিডিও দেওয়া আছে, কারণ এক ভিডিওতে সবকিছু দেখালে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেন এই কারণে ফ্রেন্ডস, আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ভিডিও আছে আপনারা কিভাবে কালার এডিটিং করবেন খুব সুন্দরভাবে। কালার এডিটিং আপনারা ওই ভিডিওগুলো দেখে শিখে নেবেন। তারপরে ফ্রেন্ডস, যে কাজটা করবেন, এখান থেকে উপরে পাবেন, এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। 2K বা 4K দিয়ে আপনারা এটা ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কোন বিষয়ে ভিডিও চান, কার মতো ভয়েস এডিটিং চান, কার মতো টিকটক ভিডিও এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।